কোরআন তো আমাদের জন্য নাজিল করেছে, আমাদের হেদায়েত আসবে, আমাদের পথ প্রদর্শন আসবে, মানে আমি সঠিক পথে চলতে থাকবো। যেমন ধরুন আপনার হাতে একটা রিমোট রয়েছে আর একটা গাড়ি আছে। রিমোটটা আপনি হাতে রাখলেন আর গাড়িটা নিচে রাখলেন। আপনি ডান দিকে প্রেস করলেন, গাড়ি ডান দিকে যাবে। আপনি বাম দিকে গাড়ির বাটন যখন টিপ দিবেন তখন গাড়িটা বাম দিকে যাবে। রিমোট যেদিকে ঘুরাবেন গাড়িও সেদিকে যাবে। তো আপনি যখন কোরআন জানেন না, হাদিস জানেন না, নবীজির কথা জানেন না, নবী কিভাবে চলেছেন, খেয়েছেন, পড়েছেন, কি কথা শুনিয়েছেন, কি হাদিস বলেছেন আপনি জানেন না, তো আপনার নফস আপনাকে কন্ট্রোল করবে। আপনার নফস আপনাকে কন্ট্রোল করবে, মানে আপনার রিমোট শয়তানের হাতে থাকবে, আল্লাহর হাতে নয়। আপনি যখন কোরআনের কথা শুনবেন আপনার রিমোট আল্লাহর হাতে থাকবে। আপনি যখন কোরআনের কথা শুনবেন আপনার রিমোট আল্লাহর হাতে থাকবে। আপনি যখন কোরআনের কথা শুনবেন, হাদিসের কথা শুনবেন, আপনি যখন রসুলের কথা শুনবেন, আপনার নিয়ন্ত্রণ নবীজির কাছে থাকবে, মানে নবী যেভাবে চলেছে ওইভাবে আপনি চলতে পারবেন। তখন আপনি আল্লাহর কথা শুনতে পারবেন। নবী যে আল্লাহর অর্ডার মেনেছেন, নবী যে আল্লাহর আনুগত্য করেছেন, সেটা নবীজির আদর্শের মধ্যেই রয়ে গিয়েছে। তখন আপনি নবীজির কথা যখন মানবেন তখন আল্লাহর কথা মানা হয়ে যাবে, তখন আল্লাহ খুশি হয়ে যাবে। আর নতুবা আপনি কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, নবীজি কেমন ছিল, নবীজির আচার আচরণ কেমন ছিল, নবীজি কি বলেছেন, সাহাবীগণ কি করেছেন, চার খলিফা কি করেছেন, তাবিঈনগণ কি করেছেন, তাবিঈনগণ কি করেছেন, সলফে সালেহিনগণ কি করেছেন, মুহাজির, আনসার, বিভিন্ন প্রকার সাহাবী, আল্লাহর ওলি, নেককার বান্দাগণ, সৎ ব্যক্তিগণ, সত্যবাদী বান্দাগণ কিভাবে কি করেছেন আপনি যখন জানবেন না, ডাইরেক্ট আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনার রিমোট কন্ট্রোল নফস এবং শয়তানের হাতে চলে যাবে এবং আপনি শয়তান আপনাকে দিয়ে খারাপ কাজ করাবে। যেই কোনো খারাপ, আপনি টিভি দেখবেন, আপনি নামাজ পড়বেন না, আপনি মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন, নিজে গুনার কাজ করবেন, সারাদিন শুয়ে থাকবেন, অলস থাকবেন। আপনার ব্রেনের ভিতর তো শয়তান আর এবং নফস, শয়তান এবং নফস আপনার রিমোট নিয়ে, আপনার মনের রিমোট, আপনার ব্রেনের রিমোট, আপনার শরীরের রিমোট, আপনার দেহের রিমোট, আপনার মনের রিমোট কন্ট্রোল শয়তানের হাতে থাকবো। শয়তান অন্তরে বসে বসে শুধু একটা বলবেন, শুধু একটা বলবে আর আপনি তা করবেন। শয়তান বলবে আপনি তা করবেন। মনে আসবে একটা কথা, শয়তানের একটা কথা আর নফসের একটা কথা, একটা কথাই আমি বলি, ধত্তেরি এখন আর ভাল লাগে না, এখন বলবো না, এখন খাবো না, এখন আমি মাদ্রাসায় যাবো না, এখন আমি শুয়ে থাকবো, এখন আমার মুড নেই, এখন আমার মুড নেই, এখন আমার মন ভালো না। তো আপনার মন ভালো না, আপনার হাত চলে না, আপনার পাও চলে না, আপনার মন ভালো নেই, আপনার শরীর চলে না, তাহলে বোঝা যাচ্ছে আপনার মন ভালো করার ঔষধ কোরআনের ভিতর, আপনার দেহ ভালো করার ঔষধ কোরআনের ভিতর। যেমন কোরআনে আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে আমার বান্দারা, তোমাদের অন্তরের প্রশান্তি আমি আল্লাহর স্মরণ, আমি আল্লাহর জিকির। তো আমরা তো কখনোই আল্লাহর জিকির করি না, আমাদের মনে কিভাবে প্রশান্তি আসবে? আমরা তো রসুলের স্মরণ করি না, নবীদের স্মরণ করি না, অলিদের স্মরণ করি না, সত্যবাদী সাহাবীদের স্মরণ করি না, সত্যবাদী নেককার বান্দাদেরকে স্মরণ করি না, আমাদের অন্তর কিভাবে প্রশান্তি আসবে? তো আমাদের এই মনের ভিতরে, যেমন কম্পিউটারের ভিতরে একটা সফটওয়্যার রাখলে ওই সফটওয়্যার দ্বারা কোনো একটা কাজ করে, যেমন মোবাইলে যদি একটা ইমো সফটওয়্যার বা হোয়াটসঅ্যাপ সফটওয়্যার থাকলে ইমো দ্বারা সে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে সে কথা বলতে পারে, হোয়াটসঅ্যাপ সফটওয়্যার দ্বারা বিশ্বের বিভিন্ন জায়গায় সে যোগাযোগ করতে পারে। আপনি যখন কোরআনের সফটওয়্যার, কোরআনের আয়াত, আল্লাহর কথা, রসুলের কথা, আল্লাহ রসুলের কথার সফটওয়্যার আপনার অন্তরে, আপনার ব্রেনে, আপনার মনে ইনস্টল করবেন, জায়গা দিবেন, আল্লাহর কথা, কোরআনের কথা, রসুলের কথা অন্তরে এবং মগজে, মাথার মস্তিষ্কে, ব্রেনের ভিতর, মনের ভিতর, নফসের ভিতরে যখন কোরআনের কথা, কোরআনের আয়াত, কোরআনের দলিল এবং হাবিবের হাদিস, নবীজির আনুগত্য মনের ভিতরে, মাথার ভিতরে যখন জায়গা দিবেন তখন আপনি ঠিক হয়ে যাবেন, মানে আপনি গুনার পথ থেকে ফিরে আসবেন, শয়তান আপনাকে কন্ট্রোল করতে পারবে না, আপনি হেদায়েত হবেন। এই জন্যই কোরআন তো বলছে হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে এই কোরআন তাদের জন্য পথ প্রদর্শন, হেদায়েত স্বরূপ।